আসসালামু আলাইকুম। ধরুন সুন্দর সকালবেলা, মানে সুন্দর মিষ্টি রোদ আছে, শীতল হাওয়া আছে। আশেপাশে কোনো এক্সট্রা কোনো শব্দ দূষণ নাই, বায়ু দূষণ নাই, মানে সবকিছু সুন্দর। এরকম একটা পরিবেশের মাঝে আপনি হাঁটতেছেন, হাঁটতে হঠাৎ আপনার চোখে পড়ল রাস্তার ওই ধারে একটা বাড়িতে গোড়াপাড়ে গরু বাইধ্যা রাখা আছে। একটা বান্দর গিয়া সেই গোড়াপাড় থেকে গরু খুলে নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। ধরেন এরকম আপনি দেখতেছেন। আবার বিকেলবেলা আপনি রাস্তা দিয়ে চলতেছেন, বাজারের মধ্যে গেছেন, বাজারের মধ্যে গিয়ে দেখতেছেন যে একটা বান্দর সুন্দরভাবে মোটরসাইকেল চালাইতেছে। কত সুন্দর! আপনার অনুভূতিটা কীরকম হবে? অন্যরকম অনুভূতি হবে না? যেমনটা আমরা ইংরেজি সিনেমাতে দেখি যে শিম্পাঞ্জি বা গেরিলা তারা ঘোড়া দাবড়াইতেছে, মোটরসাইকেল চালাইতেছে, আবার প্লেনও চালাইতেছে। আমাদের কিন্তু ভালো লাগে। যাক, সেটা ভিন্ন বিষয়, ওই বিষয়ে আরেকদিন আলোচনা করা যাবে। কিন্তু যেই কারণে সকাল ক্যামেরার সামনে আসলাম সেটা হলো যে বাংলাদেশের শিক্ষা খাতটা একদম শেষ হয়ে গেল। প্রচুরভাবে আঘাতপ্রাপ্ত হলো শিক্ষা খাত, বিশেষ করে এই যে ৫ বছরের যে একটা গ্যাপ, ৫ বছরের যে একটা জেনারেশন গ্যাপ সৃষ্টি হলো, জানি না এই বাংলাদেশ কীভাবে এটা রিকভার করবে। যেমন ধরেন আপনি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ধরেন, এই যে এই ৬ বছর 5 সহ, এই ৬ বছরে একটা জেনারেশন গ্যাপ সৃষ্টি হয়েছে। গত বছর মানে এরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৫২টি, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেউই পাস করেনি, কেউই না। মানে ৫২টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিছে, কিন্তু ১০০% ফেল। এরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল গত বছর ৫২টি। আর এইবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে এসে দাঁড়াইছে ১৩৬টি। মানে আমরা তো ভালো কিছু আরও আশা করব, কিন্তু ভালোর পরিবর্তে আমাদের কি বলে ডবলেরও বেশি। ৫২ দুগুণে ১০৪, কিন্তু হয়েছে ১৩৬। মানে ১ বছরের ব্যবধানে ১৩৬টি এমনও শিক্ষা প্রতিষ্ঠান আছে এখনও বাংলাদেশে, যে শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা কেউই পাস করে নাই। মানে সবাই ফেল। ১৩৬ সারা বাংলাদেশে ১৩৬ শিক্ষা প্রতিষ্ঠানে যতজন এসএসসি পরীক্ষার্থী ছিল, পরীক্ষা দিছে, তারা সবাই ফেল পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান বা বাংলাদেশের শিক্ষার হার বা শিক্ষা খাত, সেটা কি আছে? ঠিক আছে? থাকবে? এটা এরকম না থাকার কিন্তু কারণ আছে, যে কারণগুলা অতীতে ছিল না। অতীতে আমরা যেভাবে বড় হইছি, সেরকম সিস্টেমটা ধারাবাহিকতা ছিল, যে আমরা আমাদের ছোটোবেলায় মা বাবা শিখাইতো যে বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, কারোর সাথে কোনো বেয়াদবি করা যাবে না, কারোর সাথে কোনো মানে খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। সেইভাবেই আমরা বড় হইছি, এবং সেরকম একটা ধারাবাহিকতা ছিল আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে। কিন্তু ৫ই আগস্টের পরে আপনি একটু চেয়ে দেখেন কীরকম একটা পরিবেশ, এবং এই শিক্ষার্থীদের মাঝে, ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীদের মাঝে কীরকম একটা মানে মনোভাব ঢুকে দেওয়া হলো, যার প্রতিফলন অলরেডি ঘটা শুরু করছে। অলরেডি ডবলেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে কেউই এখন পাস করতে পারতেছে না। আমরা কি না দেখছি ৫ই আগস্টের পরে, দেখেন তো। শিক্ষকদের গলায় জুতার মারা পরানো, তাদেরকে জুতা পেটা করা, ছোট ছোট শিক্ষার্থীরা শিক্ষকদের গায়ে হাত তোলা, তাদেরকে বেঁধে রাখা, এমন কোনো লাঞ্ছনা নাই, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা। এমনকি ছোট একজন শিক্ষার্থী, একজন ছেলে ছাত্র, তিনি পড়েন ক্লাস 4-এ, তিনি মিডিয়াতে বলতেছেন যে আমার খুব ভালো লাগতেছে, আমি খুব খুশি হয়েছি। ৫ই আগস্টের ওই দিকের ঘটনা। সাংবাদিক প্রশ্ন করছে যে কেন তুমি খুশি হয়েছো? তখন সাংবাদিকরে বলতেছে, আমি স্যারের মাথায় এরকমভাবে একটা কিল দিছি, এরকমভাবে স্যারের মাথায় লাফ দিয়ে উঠে একটা কিল দিছে, যার কারণে তিনি খুশি হয়েছেন। বলে কী জন্য খুশি হলে? বলে স্যার একদিন ডাস্টার দিয়ে মারছিল তারে, সেই জন্য তারে এরকম একটা কিল দিয়া উনি মনে আনন্দ পাইছেন, তৃপ্তি পাইছেন। ক্লাস 4-এ পড়ে। বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা মানে যে সমস্ত শিক্ষকদের শিক্ষিকাদের পছন্দ হয় নাই, এই জেনারেশনের শিক্ষার্থীরা গিয়া সেই শিক্ষক এবং শিক্ষিকাকে পদত্যাগ করতে বাধ্য করছে, অকথ্য ভাষায় কথা বলছে, সেগুলো আমরা দেখছি। অলরেডি নেমে আসছে, অলরেডি
এটা ধীরে ধীরে প্রতিফলন হইতেছে। ১ বছরের মাথায় ৫ই আগস্ট হইছে, ২৫-এ আইসা এই রেজাল্টে ১৩৬টা শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারে নাই। আর কতজন যে মানে ঘোষ দিয়ে পাস করছে সেটাও কিন্তু একটা মানে বলার বিষয়। এই বাংলাদেশে শোনেন, বাংলাদেশের মানুষের মনের মধ্যে কিন্তু আর যাই হোক শিক্ষকদের প্রতি একটা সম্মান ছিল। শিক্ষক যাই হোক, সব শিক্ষকই যে ভালো তা না। অনেক শিক্ষক আছে যে এটা মানে পেশা হিসাবে নেয়, কর্ম হিসাবে নেয়। এটা যে একটা সম্মানজনক পেশা সেটা দেখে না। সম্মানজনক শব্দটুকু তারা দেখেই না। এরকম শিক্ষকও আছে। কিন্তু তারপরও রাস্তাঘাটে দেখা হলে বা প্রতিষ্ঠানে দেখা হলে শিক্ষকদের প্রতি অটোমেটিক একটা সম্মান চলে আসতো। যেই হোক, একজন চোর হোক, ডাকাত হোক, একজন অসভ্য ব্যক্তি হোক, একজন দুষ্ট লোক হোক, তারপরে শিক্ষকদের সম্মান দিত, সম্মান প্রদর্শন করত। কারণ তারা যেভাবেই হোক এই ২-১ জন শিক্ষকের জন্য তো পুরা শিক্ষক সমাজকে কলঙ্কিত করা যাবে না। কিন্তু সেইটাই এই বর্তমান বাংলাদেশে ৫ই আগস্টের পরে ঘটছে, এখনও ঘটে। যার প্রতিফলন দেখেন শিক্ষা খাতটা কিন্তু একদম শেষ হয়ে যাইতেছে। একটা দেশে ১৩৬টা শিক্ষা প্রতিষ্ঠানে কেউই পাস করে নাই। আপনি কি মনে করছেন?